মাঝে মাঝে চিন্তা করি কিসের স্বামী, কিসের সংসার, কিসের সন্তান। সব কিছু আমি আমার বললেও কিন্তু আমি তো কারো না। একটা মেয়ে তার সব কিছু উৎসর্গ করে দিলেও কখনো কারো মন পাবে না। না স্বামীর মন পাবে, না সন্তানের মন পাবে, না অন্য কারো। অথচ সে মেয়ে তার সারা জীবন শেষ করে দেয় তার প্রিয় মানুষ, স্বামী, সংসার, সন্তানের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ নিয়ে। একটা নারী বিয়ের পর তার সারা জীবন উৎসর্গ করে দেয় তার সংসারের জন্য। একটা নারীর কাছে সংসারে মাহিয়া অনেক। সংসারের জন্য তার সকল সুখ উৎসর্গ করতে পারে, কিন্তু সে নারীটা দিন শেষে কী পায়? মাঝে মাঝে চিন্তা করি মেয়েদের জীবনটা কেমন জানি। একটা সময় ছিলাম কারো ঘরের মেয়ে, তারপর বড় হলাম, মেয়ে থেকে হয়ে গেলাম কারো ঘরের বউ, তারপর সন্তানের মা হলাম, এইভাবে একদিন হয়ে যাব বৃদ্ধ। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত সংসারের জন্য থেকে যাবে মায়া। আগে আমার মা বলতো, এখন তো কিছু বুঝিস না, আমাদের কথা কিছু শুনিস না, যেদিন মা হবি সেদিন বুঝবি। আসলে মা, এখন বুঝতেছি একটা মা তার সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক কিছু সহ্য করে নিতে পারে। মায়ের সেই কাজগুলো, মায়ের সেই কথাগুলো ভীষণ মনে পড়ে এখন। ছোটবেলায় নানুর মুখে শুনেছিলাম, সংসার মানে চারটে দেওয়াল না, অনেক দিনের জমানো সুখ দুঃখ। সংসারের সুখ থাকবে, দুঃখ থাকবে, দুঃখ ফেরিয়ে সুখের দেখা পেলে তুমি সুখী। কথা বলতে বলতে দেখেন আমার রান্নাও প্রায় হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় আমার পেজটা আমার সুখ দুঃখের সাথী। আমার সব জমানো কথা আমি আমার পেজে ভিডিওর মধ্যে শেয়ার করতে পারি। আপনাদের কি এমন মনে হয়? আমার না এমনই মনে হয়। আজকে আমি রান্না করেছিলাম সামুদ্রিক মাছ। এটাকে অনেকে সুরমা মাছও বলে, আবার অনেকে টুনা ফিশও বলে। আপনারা কে কোন নামে বলেন আমাকে জানাবেন। এই মাছটা অনেক স্বাদ, যারা খেয়েছেন তারা জানেন। পুরো দেখতে যেন মাংসের মতো। আমি যখন রান্না করেছিলাম সবাই ভেবেছে একদম পুরো গরুর মাংস। আসলে কিন্তু মাছটার অনেক স্বাদ। এই মাছটা রান্না করার সময় পেঁয়াজ, আদা, রসুন সবকিছু দিবেন, তাহলে দেখবেন পুরো মাংসের স্বাদ পাবেন। সামুদ্রিক মাছ শরীরের জন্য অনেক উপকারী। তারপর আমি সবজি রান্না করেছিলাম পেঁপে দিয়ে ডাল দিয়ে। পেঁপেটা আমি প্রথমে একটু গরম পানিতে ভাপিয়ে নিয়েছিলাম, কারণ আমার শ্বশুরের জন্য ডক্টর নিষেধ করেছিল, ওই জন্য আমরা এইভাবে খাই। আপনারা কে কীভাবে খান জানাবেন কমেন্টে। আর এখানে কপি ভাজি করেছিলাম, এটা বিকেলবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য। তবে বিশ্বাস করেন, রুটি দিয়ে যে কোনো ভাজা অনেক স্বাদ। এখানে একটা সামুদ্রিক ফাঙ্গাস মাছ, ওই টুনা ফিশের সাথে এই মাছটাও আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল। এখানে সামুদ্রিক ফাঙ্গাস মাছও পাওয়া যায়। আমি প্রথমে বিশ্বাস করিনি, ভেবেছিলাম ও দুষ্টামি করতেছে। আসলে না, এই মাছটা যে এত পরিমাণ স্বাদ, মানে যারা খেয়েছেন শুধু তারাই বুঝবেন। এটা বোঝা যাবে না যে ফাঙ্গাস মাছ। তবে সামুদ্রিক ফাঙ্গাস মাছের আরেকটা বিষয় কি জানেন? এমনি বাজার থেকে যে ফাঙ্গাস মাছগুলো নিয়ে আসে, ওইগুলো পরিষ্কার করতে না প্রচুর খাটনি লাগে। আর এই মাছগুলো আমি হালকা একটু জালে দিয়ে ডলা দেওয়ার পর একদম দপদপে সুন্দর হয়ে গেছে। আপনারা মাছের মধ্যে দেখতে পাচ্ছেন হয়তো একদম পরিষ্কার। তবে আজকে আর নয়, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।